নোয়াখালীতে মাদক হটাও, সমাজ বাঁচাও, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও। একসাথে এই প্রতিবাদ্যকে সামনে রেখে মাদক বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব মতিপুর গ্রামের আশা মার্কেটে স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বিএনপি নেতা মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা এলাকার মাদকের বিস্তার নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার এসআই আব্দুর রহমান, এএসআই মোহাম্মদ ইনামুল, সাবেক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এবং ২ নং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম লিটন, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিএনপি নেতা মোহাম্মদ কামাল হোসেন, সমাজসেবক সোলাইমান, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল হোসেন, লোকমান হোসেন, আবুল হোসেন, আজিজুল ইসলাম কিরণ, মোহাম্মদ ইউসুফ, স্বেচ্ছাসেবক দলনেতা প্রভাত সহ পূর্ব মধুপুর গ্রামের স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। গোপালপুরের প্রত্যন্ত অঞ্চলেও মাদকের যে ভয়ালো থাবা বসেছে তা এখনই রুখে না দিলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে ধাবিত হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় হতে পারে না উল্লেখ করে বক্তারা স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মাদক চোরাচালান রোধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানান। একই সাথে মাদক নির্মূলে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। বিক্ষোভ সমাবেশে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও কয়েকশো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সামনে দাঁড়ানো আমার এই মধুপুর এলাকার সম্মানিত ভাইরা, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষেপে বলবো, সবাই ক্লান্ত হয়ে গেছেন, খাওয়ার টাইম হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে অনেকে বক্তব্য শুনেছেন। আমরা এখানে কেন এসেছি আমরা সবাই জানি। যারা মাদক সেবন করে বিক্রি করে তারা এই এলাকারই সন্তান, আপনার আমার সন্তান। আপনারা আপনাদের যদি পরিবারকে রক্ষা করতে চান, আপনাদের এলাকাকে যদি রক্ষা করতে চান, দেশকে রক্ষা করতে চান, তাহলে দয়া করে আপনারা আজ থেকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, দল কে কোন দল করে এটা দরকার নাই, জানার বিষয় না, এলাকার উন্নয়নের জন্য, এলাকার শান্তি শৃঙ্খলার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনারা আমাদের সহযোগিতা প্রয়োজনে আপনারা বেগমগঞ্জ মডেল থানার সহযোগিতা নিয়ে আপনারা তাদেরকে ধরে দেন। নির্দেশ এসেছে, তাদেরকে না পারে তাদের ছেলেদের, তাদের মা বা বাবাকে ধরে নিয়ে যাবে। আপনারা সবাই সহায়তা করবেন, আপনারা আপনাদের এলাকাকে রক্ষা করুন, আর যারা খায় তাদেরকে সতর্ক করবেন। এরপরে কিন্তু রেহাই নাই, ছাড়া নাই, সবাই সহায়তা করবেন। সবাই এইটা আমাদের অনুরোধ, আমাদেরকে যদি রাস্তার দিকে আমাদের প্রয়োজন হয় আপনারা আমাদেরকে কল দেবেন, আমরা চলে আসবো, বিট অফিসারে চলে আসবে। এদের রেহাই নাই। সকলকে ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকেন। সবাই আমরা চাই শান্তি, তারেক জিয়ার নির্দেশ মানে প্রধানমন্ত্রী এবং নির্দেশ এই ব্যাপারে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস এর ব্যাপারে এটা ছাড় দেওয়া যাবে না। তাই আমি বলি আপনাদের শান্তির জন্য, এই যে বাচ্চারা যে খায়, বিক্রি করে, টাকা না পাইলে আপনাদেরকে মা বাবাদেরকে পিটায়, এরপরে যদি মা বাবার থেকে টাকা না পায় তখন আপনাদের বাড়িতে এলাকাতে চুরি ডাকাতি শুরু করে দেয়। এদের থেকে রক্ষা করতে হলে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা ধরবো, চালান দেবো, আবার আসা একই ব্যবসা করে, এটাতে ভাবে চলতেছে। শুধু এই সমাজ যদি প্রতিরোধ গড়ে তোলেন, আপনারা যদি ব্যবস্থা নেন, তাইলে এই মাদক নির্মূল করা সম্ভব। ঠিক আছে? আর যারা মাদক ব্যবসা করে তাদেরকে তথ্য দেন, আমাদেরকে তথ্য দেন, আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেন। ঠিক আছে? এখানে যারা মাদক সেবন করে, মাদক ব্যবসা করে, আপনাদের ছেলে মেয়েরাই এই মাদক সেবন করে ধ্বংস হচ্ছে, যুব সমাজ ধ্বংস হচ্ছে। এখানে তো বাইরের এলাকার লোকজন আসতেছে না। যারা ব্যবসা করে কারা, তারা এই এলাকার ছেলে, যারা সেবন করে তারাও এই এলাকার। ঠিক আছে? তো আপনারা আমাকে তথ্য দিবেন, তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মাদক ব্যবসায়ী হয় মাদক ব্যবসা ছাড়বে, নাহলে এলাকা ছাড়বে। ঠিক আছে?
আমার একটাই কথা, মাদক ছাড়বেন, ব্যবসা ছাড়বেন, আর এলাকা ছাড়বেন। কোনো মাদক ব্যবসা এলাকা থাকতে পারবে না। আপনারা যদি যেভাবে সচেতন হয়েছেন এভাবে সচেতনের কাজ করেন, আমাকে সহযোগিতা করবেন, ঠিক আছে? ধন্যবাদ। মধুপুরবাসী, আপনারা আজকে এখানে যে সহযোগিতা করছেন আমাদেরকে আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ। আবারও বলি মাদক বিরোধী অভিযান চলমান। আপনারা যদি সতর্ক হয়ে ভালো হয়ে যান, আপনাদেরকে সব দিকে সাপোর্টিং দেব। আর যদি ভালো না হন, কোনো ছাড় নাই। আজকে থেকে অভিযান অব্যাহত। যেহেতু আমি এক ওয়ার্ডের বাসিন্দা, আমার ওয়ার্ডের 2জন ডিলার আছে। কালকে 4টা পর্যন্ত বিভিন্ন স্পটে খুঁজে পাই নাই, তাদেরকে আগে নির্মূল করবো, এরপরে মধ্যপুরে হাত দেবো, বাকি ওয়ার্ডে হাত দেবো। আমি এক কমিটমেন্ট দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আর আমাদের এমপি মহোদয় নির্দেশনা যায়, আগে পুলিশরা গোলা ছাড়া নিত না, এখন আমাদের নির্দেশনা হলো দড়ি সেবনকারী ডিলার সবাইকে ধরে থানা সমর্থ করতে হবে, মিনিমাম 6 মাস। কালকে একটা সিদ্ধান্ত দিয়েছে, যদি আপনারা এটা কন্ট্রোল না করতে পারেন তাহলে তাদের বাপ এবং মা তাদেরকে ধরে থানা নিয়ে যাবে। এরপরে
মর্যাদা ব্যবহার করুন না। এটা আগের বিএনপি আর আগের আওয়ামী লীগ না, বর্তমান বিএনপি রাষ্ট্র ক্ষমতা চালায়, রাষ্ট্রনায়ক তারা ক্রমরুদ্ধ। এই রাষ্ট্র ক্ষমতা হে ক্ষমতা আছে, হে নির্দেশনা অনুযায়ী আমরা যা করার দরকার তা করবে। আমাদের ডাকবেন, ডাকি করেন ভাই, আপনাদের মনে আছে। নইলে ভবিষ্যতের জন্য আপনারা আমাদের যদি খারাপ কাজ করি আমরা কাছে আসবো না, আর যদি ভালো কাজ করি তাহলে আপনার ঐক্যবদ্ধ হবে। কোন নিরীহ যেন হয়রানি না হয়। আর যদি নিরীহকে হয়রানি করা হয়, আমরা যেরকম ভোটের পরে আমরা যেরকম সরকারের অনুযায়ী প্রশাসন আছে, এমপি মহোদয় আছে, তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম যদি তাকে 100 মারিত্ব বলা হয়, তাকে মারিত্ব বলার জন্য আমরা করব। অনেক সমাজের শত্রু আমরা এই মাদকের বিরুদ্ধে একটা একটা বাবা ভোট করবো, ধরা ধরা থানায় বলবো, একটা একটা নিরাপদ ধরা ধরা থানায় বলো। যদি প্রশাসনকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ এই সমাজ থেকে আমরা মাদক নির্মূল করতে পারবো।